কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝেই ধর্ণা দিতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। রাজ্যপাল তো স্বয়ং নিজে লিখেছেন যে উনি অসুস্থতার কারণে রেজিগনেশন দিয়েছেন। এবার তারপরে কি আছে, নতুন রাজ্যপাল হয়েছে আপনারা জানেন, ইন্টারিম দায়িত্ব, তিনি আগামী দিনে পার্মানেন্ট হবেন কিনা সেগুলো গৃহ মন্ত্রণালয়ের বিষয়। অভিযোগ করছেন যে তার সাথে আলোচনা না করে এই যে নতুন যে রাজ্যপালকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি বলবেন? মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে, ভারতের সংবিধানে এটা কোথাও লেখা নেই। দাদা, এই যে বলছি রথে গত পরশুদিন কোচবিহারে আক্রমণ হলো, ভাঙা হলো, তারপরেও আপনারা সব জায়গায় লোকজন নিয়ে রথটা পরিচালনা করছেন। আজকেও এখন দেওয়ানহাটে ব্যাপক জমায়েত হয়েছে, গণ্ডগোলের একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং তুফানগঞ্জে আপনাদের মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এই বাধা দেওয়ার চেষ্টাটা এই জন্য করা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের সময় আসন্ন, তাদের যেতে হবে, সেই জন্য এরকম করছে। তো যারা এসব করছে তাদের কিন্তু এই যাওয়ার বেলায় বলে যায়, তাদের নাম কিন্তু ডায়েরিতে লিস্ট করা আছে, সময় এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সবার বিরুদ্ধে। একটা অন্য প্রশ্ন আছে, বিজেপির আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।